সোমবার আনুমানিক সন্ধ্যে 7:30 নাগাদ কতুলপুরে বিজেপির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে যোগদান করেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি। তিনি বলেন, যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে, যে সমস্ত নেতারা বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়েছে, তাদের কাছে টাকা আদায় করতে যান। যদি তারা না পারে, বিজেপি যাবে ঝান্ডা নিয়ে তাদের কাছে। রীতিমতো হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসকে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের। পাশাপাশি আজ চতুর্থ দফায় যে নির্বাচন, তা নিয়ে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এবং তাদের দলের নেতা, বিজেপি নেতা দিলীপ ঘোষের কনভয়ের ওপর হামলা হয়েছে, তার দেহরক্ষীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে, এমনটাও কিন্তু তিনি জানান। কি বলছে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর সুকান্ত মজুমদার, শোনাবো তার প্রতিক্রিয়া। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, কয়েক জায়গায় আমাদের বুথ প্রেসিডেন্টকে মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, দিলীপদার গাড়ি ভাঙচুর হয়েছে, দিলীপদার সিকিউরিটির গাড়ি, একজন সিকিউরিটির মাথা ফেটে গেছে, ঢিল মেরেছে। দিদির জিহাদি ভাইরা, দুধেল গায়ে যারা দুধ দেয় দিদিকে, লাথিটা দুধের খাওয়ার কথা, আমরা খাচ্ছি, এটাই দুর্ভাগ্য। দিদি বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, দুধটা দিদি ক্ষীর করে খেয়ে নিচ্ছে, লাথিটা আমরা খাচ্ছি। ওই যে তৃণমূল নেতার কলার ধরে টাকা দেওয়ার কথা বললেন, সঙ্গে ঝান্ডা ডান্ডা নিয়ে যাবেন, তো টাকা নিয়েছে, গরিবের টাকা তো ফেরত দিতে হবে না? টাকা নিলে তো ফেরত দিতেই হবে। যদি একা কেউ না পায়, দুর্বল তৃণমূল নেতারা কি করবে? ধরুন একটি বেকার ছেলে, সে 20 লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, এখন তার চাকরিটা চলে গেছে, জমি বিক্রি করে দিয়েছে, টাকাটা তো সেই তৃণমূল নেতাকে ফেরত দিতে হবে। যদি একা না পারে, আমরা যাবো সঙ্গে ঝান্ডা নিয়ে যাবো। ওকে দাদা, থ্যাংক ইউ।